নেতা তারেক রহমানের প্রথমে একটা উক্তি হচ্ছে তারুণ্যের প্রথম ভোট তার দানের শিশু হোক। সেই উক্তি হিসাবে আমরা সৎ যোগ্য নির্ভক যে তারুণ্যের অহংকার এখানে থাকবে বাণীপাড়া উজিরপুরের নেতা তরুণের অহংকার হিসেবে আমরা যে যোগ্য হইতে পারে যে দেশের উন্নয়ন করবে এই বাণীপাড়া উজিরপুরের যে উন্নয়ন যে আগাই আসবে আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই। আমরা বরিশাল 2 আসনের তথা উজিরপুর বানারীপাড়ার সর্বস্ত জনগণ আমরা চাই যে আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না। আমরা একক রাজত্বের অবসান ঘটিয়ে আমরা তরুণ নেতৃত্বের সাথে আছি। আমরা চাই যে তরুণ নেতৃত্ব দেখ জুয়েল ভাইকে আমরা বরিশাল 2 আসনের তথা উজিরপুর বানারীপাড়াবাসী আমরা এমপি হিসাবে তাকে দেখতে চাই। আমরা তরুণ নেতৃত্ব সামনে আসবে, তরুণ নেতৃত্ব দেবে, এটাই আমরা কামনা করি। সামনে নির্বাচনে আমরা এমন প্রার্থী চাই যে হচ্ছে যোগ্য নেতা, যে পরিশ্রমী, যে মাঠে কাজ করে, যে তার ড্রাইভার সমস্যা হলে সেটার খোঁজ নেয়, তার একজন ঘরের পিয়ন যদি অফিসের পিয়নও যদি সমস্যায় পড়ে সেই খোঁজটা সে নেয়, সেই রকম একজন যোগ্য নেতা আমরা চাই। আমরা আমরা ক্ষমতাকে এক কক্ষ করে রাখে, একগুচ্ছ করে রাখে এরকম নেতা চাই না। আমরা চাই একজন যোগ্য নেতা যে মানুষের জন্য কাজ করে, ক্ষমতাকে কুক্ষিগত না করে, সেরকম নেতা আমরা চাই। এতটুকু। আজকে বানারীপাড়া উজিরপুর বরিশাল 2 আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জনাব ছাত্রনেতা জুয়েল ভাই আমাদের এখানে শুভ আগমন করতেছেন। তার শুভ আগমন উপলক্ষে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একজন সুন্দর সরল মনের কর্মী বান্ধব যে নেতা দিয়ে দেশের উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে, আমরা সাধারণ নেতা নির্বাচিত করতে চাই। আমরা আশা করি জুয়েল ভাই সেই নেতার মধ্যেই পড়েন এবং আমরা জুয়েল ভাইকেই বরণ করে নেব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি 56,000 বর্গ মাইলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তার একজন সতীর্থ সহযোদ্ধা কর্মী হিসাবে আমি মনে করি সকল বিভাজনকে আমরা জয় করে ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, জাতীয়তাবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব, দেশপ্রেমের প্রশ্নে ঐক্যবদ্ধ হব। ইনশাআল্লাহ বিএনপির মনোনীত প্রার্থী যেই হোক তিনি এই উজিরপুর বানারীপাড়ায় নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। 24 সালে যে নির্বাচনটা ছিল একদলীয় নির্বাচন ছিল, আমির নির্বাচন। তার আগে যে 900 ভোটের যে নির্বাচনটি ছিল 18 সালের নির্বাচন, সেখানে বিএনপি মনোনীত প্রার্থীর জন্য আমি 1 মাস ধরে দীর্ঘ পরিশ্রম করেছি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে, এবং তৎকালীন সময়ের যে স্বৈরাচার, সেই স্বৈরাচারদের রোশনালে পরে আমি 2টি মামলারও আসামি হয়েছি এই উজিরপুর বানারীপাড়ায়। সুতরাং সেই সময়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি। দ্যাট মিনস আমি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমি দলের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ, যাকে পার্টি মনোনয়ন দিবেন তার পক্ষেই, ধানের শীষের পক্ষে আমি আমার যথেষ্ট ভূমিকা পালন করব। এখন আমরা 17 বছর ধরে সংগ্রাম করছি। দীর্ঘ সংগ্রাম করে যারা আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে ছিলেন তারা বিএনপির দুঃসময় সুসময়ের অংশীদার ছিলেন। আমরা এই প্রজন্মের প্রতিনিধি আমি। এই প্রজন্ম শুধু বিএনপির দুঃসময়ের সারথি হয়েছি, আর গত 17 বছর বিএনপির সাথে দুঃসময়ে লড়াই করে গেছি। সুতরাং দুঃসময়ের সারথি হিসাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে দৃঢ় বিশ্বাস করি। 4.5 কোটি তরুণদের ভোটার প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি দল আমাদেরকে বিবেচনা করবে।